হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গেমিং লোগো ডিজাইন করবেন এবং ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করবেন। আপনি চাইলে এই পিএনজি ফাইলটি দিয়ে আপনার প্রফেশনাল লোগোটি তৈরি করতে পারবেন। এই লোগোটি তৈরি করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব। তো আমরা যেহেতু এডিটিং করতেছি এই জন্য সর্বপ্রথম আমরা একটা ইমেজ সাইজ নিয়ে যাব এখান থেকে। তো ইউটিউব থাম্বনেল অনুযায়ী আমি একটা ইমেজ সাইজ নিলাম। এখন হচ্ছে এই অপশনটিতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে শেপ অপশন। এখান থেকে হচ্ছে ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা পিএনজি ফাইল অ্যাড করতে হবে। আর এই পিএনজি ফাইলটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে ডেসক্রিপশন বক্সে চেনে না, দেখেন টাইটেলের নিচে ছোট্ট একটি মোর অপশন আছে, সেখানে ক্লিক করার পর আরেকটি মোর অপশন আসবে। তারপরে দেখবেন যে ডেসক্রিপশন বক্স, অনেক বড় একটি ডেসক্রিপশন বক্স আসবে, সেখান থেকে পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এই পিএনজিটি এখন হচ্ছে যারা গেমিং লোগো ডিজাইন করবেন তাদের হচ্ছে জাস্ট আমি ডেমো লিখে দেখাচ্ছি যে এভাবে আপনারা চাইলে গেমিং চ্যানেলের লোগো ডিজাইন করতে পারবেন। কিংবা হচ্ছে চাইলে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে একই প্রসেসে আপনার জাস্ট হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন এবং কি লোগোটা এখানে তৈরি করে দিবেন। তো চাইলে গেমিং এবং ইউটিউব চ্যানেলের প্রফেশনাল লোগো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, অর্থাৎ একটা পিএনজি ফাইল দিয়ে। তো এটাকে ফন্ট দিতে হবে, এই জন্য ফন্টে আসতে হবে। এখান থেকে দেখেন অনেক ফন্ট আছে, কিন্তু আমরা মাই ফন্টের থেকে একটা সুন্দর একটা ফন্ট দিব। আর আজকের ফন্টটির নাম হচ্ছে ভার্সেটাইল রাউন্ডেড পার্সোনাল। ভার্সেটাইল রাউন্ডেড পার্সোনাল, এটা হচ্ছে ডি ফন্টের একটি ফন্ট। এটা আপনার ব্রাউজারে গিয়ে এই ফন্টের নাম লিখে আপনার সার্চ করলেই ডাউনলোড করতে পারবেন। আপনারা এটার নাম ধরে সার্চ করবেন, আমি যেই নামটি দেখাইলাম, অর্থাৎ সেখানে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যে এই ফন্টের নামটা কি, সেটা দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, তারপর হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি এই গ্রিলগুলো সুন্দরভাবে পজিশন অনুযায়ী সেট আপ করে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি মাঝ বরাবর বসাবো, অর্থাৎ এই লেটারটাকে মাঝ বরাবর বসানোর জন্য কিন্তু আমার এই প্রসেসটা করতে হলো। কারণ হচ্ছে যে এই লেটারটা আমাদের এই পিএনজি পিকচারের সাথে মার্চ করতে হবে, এই জন্য মাঝ বরাবর বসানো। তো মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমাদের লেটারটিকে কপি করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর পর এই লেটারটিকে কপি করার পর এখানে আবার এটার উপরে বসিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে আমরা যে কপি করলাম এবং কি পিএনজি ফাইলটা আছে সেটার সাথে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। এখন একটা পিকচার হয়ে যাওয়ার পর কিন্তু এটা শেপ অপশানে এসে পড়েছে। তো শেপ অপশানে ক্লিক করার পর এখান থেকে ইরেজ কালারটি সিলেক্ট করবেন। এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিতে হবে। এখানে দুইটা জি থাকার কারণে, একই কালার থাকার কারণে বুঝতে পারলেন না। তো ইরেজার অপশন থেকে দেখেন এই যে কালো কালো জি এর মধ্যে যে বাড়তি অংশটুকু আছে, অর্থাৎ নিচের এবং দেখেন উপরে একটু অংশ কালো আছে, সেই অংশটুকু আমাদের কেটে দিতে হবে। এজন্যই কিন্তু আপনাদের মার্চ করতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই অংশটুকু কোথা থেকে কাটবেন তাহলে বুঝতে পারবেন না। তো এই জন্য আমি এটাকে মার্চ করার পর ইরেজ করে তারপর হচ্ছে এটা ঠিক করে নিলাম। এখন হচ্ছে দুইটার কালার দুই রকম দিয়ে দিতে হবে। তো আমি এটার কালার আমার পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন। এখান থেকে হচ্ছে যে আমি জি এর কালারটা অন্য একটা কালার দিয়ে দিব। এখানে আমি জি দিছি জাস্ট হচ্ছে গেমিং চ্যানেলের লোগো তৈরি করতেছি এই জন্য। এখানে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলের নামটা বা ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের ক্রাউনের পিকচার অ্যাড করতে হবে, তারপর হচ্ছে আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে বা গেমিং চ্যানেলের নামটা লিখতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমি আজকে যে পিএনজি ফাইলটি ব্যবহার করব অর্থাৎ ক্রাউনের পিকচার, সেটা কিন্তু ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এটাকে ভিতরে বসানোর জন্য অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো ভালোভাবে বসানোর পর এটা থেকে আমাদের কালারটা ইউজ করতে হবে এবং শেপ অনুযায়ী এটাকে ক্রপ করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো শেপ অনুযায়ী ক্রপ করার জন্য ভিউয়ার্স আমাদের আরও প্রসেস করতে হবে, দেখাচ্ছে আপনার কী করতে হবে। এখান থেকে একটা বৃত্ত শেপ নিয়ে নেবেন, যেহেতু আমাদের এটা লোগোটা হচ্ছে এরকম সার্কেল অনুযায়ী ক্রপ করা, এই জন্য ভিউয়ার্স এরকমভাবে বসানোর পর আপনার ক্রাউনের পিকচারটার কালার হচ্ছে ব্ল্যাক কালার দিতে হবে, কারণ ইরেজ কালার করতে গেলে আপনার হোয়াইট এবং ব্ল্যাক কালার থাকলে আপনার কালারটা ইরেজ করতে সুবিধা হবে। তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর আমাদের এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো এখন এখান থেকে মার্জ অপশনে যাওয়ার পর এখান থেকে একটা পিকচার বানিয়ে নেবেন। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের সাদা কালারটাও কিন্তু ইরেজ করতে হবে, এই জন্য ইরেজ কালারটি সিলেক্ট করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো এখন এটার কালার দিতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর এটার আপনার পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দিবেন। আমি হচ্ছে এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। এটাকে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নিব আমি এখানে লোগোর সাথে ম্যাচিং করি। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে বসিয়ে দিব আমি ভালোভাবে। তো এইখানে ভালোভাবে বসানোর পর আমাদের এই লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। ঠিক আছে ভিউয়ার্স,
তো এখন এটা হয়ে যাওয়ার পর আমাদের চ্যানেলের নাম এবং কি সার্কেলটা তৈরি করতে হবে। তো সার্কেল তৈরি করার জন্য শেপ অপশন থেকে এরকম বৃত্ত শেপটি নেবেন। তারপর হচ্ছে যে এখান থেকে স্ট্রোক ওয়াইড আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তো আমি জাস্ট এতটুকু নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ ছোটো বড়ো করে নিব। তো এইভাবে ছোটো বড়ো করে নেওয়ার পর আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে এবং এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপর হচ্ছে 3D ডিজাইন দিতে হবে। তো এখান থেকে লেয়ারটিকে নিচে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এটা নিচের লেয়ার এবং কি আমাদের লোগোটা হচ্ছে উপরের লেয়ার। তো দেখেন এখন সার্কেলটা কিন্তু নিচে চলে গেছে। তারপর অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমরা সার্কেলের কালারটাও দিয়ে দেবো, আমাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবো। ঠিক আছে বাস, আমি এখানে হলুদ কালারটাই দিয়ে দিব লোগোটাকে সুন্দর করে প্রফেশনাল ডিজাইন দেওয়ার জন্য। তো এখন হচ্ছে এগুলোকে আমি জাস্ট হচ্ছে চ্যানেলের নামটা লিখে নিই, বা হচ্ছে এখানে যে লোগোটা ব্যবহার করছি অর্থাৎ লেটারটা সেটা অনুযায়ী এখানে নামটা লিখে নিই। যেহেতু আমি গেমিং চ্যানেলের লোগো ডিজাইন করতেছি এই জন্য হচ্ছে আমি গেমার লিখে দিচ্ছি এখানে। তো গেমার লিখে দেওয়ার পর এটাকে একটা ফন্টই দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু কোনো স্টাইলে নাই। তো এটাকে সুন্দর একটা স্টাইল দেওয়ার জন্য ফন্টে যেতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এখান থেকে ফন্টে আসার পর মাই ফন্টে আসবেন। তো এই ফন্টের নাম হচ্ছে বোবা কাপস। এটা যদি আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করেন এটাও কিন্তু আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটাকে ফন্ট দেওয়ার পর কালার দিতে হবে, এই জন্য কালার অপশনে আসার পর আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। এখন এটাকে লোগো অনুযায়ী বাঁকা করার জন্য আপনার হচ্ছে কার্ভ অপশনটি খুঁজে বের করতে হবে। এই যে দেখেন কার্ভ অপশন, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বাঁকিয়ে নিতে হবে, অর্থাৎ সার্কেল অনুযায়ী এটাকে বাঁকা করে নিতে হবে। তো আমি এটাকে সার্কেল অনুযায়ী বাঁকা করে নিচ্ছি, ভালোভাবে বাঁকা করতে হবে যাতে সার্কেলের সাথে ম্যাচিং হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো এটা দেখেন একটু বড় হয়ে গেছে, এটাকে টেক্সটের সাইজের থেকে হালকা একটু ছোটো করে নিতে হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী ছোটো করবেন, একবারে বেশি ছোটো করলেও কিন্তু হবে না। এখন এটাকে ভালোভাবে বসাতে হবে, বসানোর পর এটাকে সুন্দর করে মার্কস করে একটা পিকচার বানিয়ে নেব। ঠিক আছে ভিউয়ার্স, কারণ হচ্ছে আমাদের 3D ডিজাইন কিন্তু দিতে হবে এই লোগোটিকে। তো এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিব, শুধুমাত্র বৃত্তটা বাদ দিয়ে, কারণ হচ্ছে বৃত্তটা আমরা আলাদাভাবে 3D ডিজাইন দেব এবং কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে কিন্তু আপনার যে অপশনগুলোতে ক্লিক করলাম এই অপশনগুলো ছাড়া কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন না। আজকের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তো এখন শেপ অপশন আসার পর দেখেন ইমবোস অপশনটি চালু করার পর অনেকের কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। যদি কারো ডিজাইন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডিজাইনটাকে ছোটো বড়ো করবেন, যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ছোটো বড়ো করতেই থাকতে হবে। একটা সময় ঠিক হয়ে যাবে, তারপর আপনার কাজ করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এখান থেকে আমি যেভাবে 3D ডিজাইন দিতেছি ভিউয়ার্স, এই প্রসেসগুলো ফলো করলে আপনি 3D ডিজাইন দিতে পারবেন। তো আমি এখন 3D শেপের থেকে কিন্তু এই 3D ডিজাইনটা দিতেছি। তো এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি চালু করতে হবে। এখান থেকে আপনার এক্স পজিশনটাকে মাইনাস করব, ওয়াই পজিশনটাকে প্লাস করব, তাহলে কিন্তু প্রফেশনাল 3D হয়ে যাবে। এখন বৃত্তটাকে একই প্রসেসে ভিউয়ার্স আমাদের 3D ডিজাইন দিতে হবে। তো আমি কিন্তু বারবার বলছি যে ইমবোস অপশন চালু করার পর অনেকের কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো ডিজাইন নষ্ট হলে আপনি ছোটো বড় করে এটাকে ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে, সবারই ঠিক হবে, আপনার ঘাবড়ানোর কিছু নাই। ছোটো বড় করতে থাকবেন, একটা সময় আপনার ঠিক হবেই। আর এখান থেকে কিন্তু আমি প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আমি 3D শেপ এবং কি শ্যাডো অপশনটি ব্যবহার করতেছি। আপনারা ভালোভাবে ফলো করেন এই অপশনগুলো কীভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখেন প্রফেশনাল 3D ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।